রাফার হান্নান তার গানের ভেতরে জয় বাংলা ছিল এবং শেখ মুজিবের কথা ছিল। আন্দোলনের সময় ছিল, আন্দোলনের সময় গানটা গেয়েছিল। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনি কথাটা শোনেন, সে আমাদের অনুষ্ঠানে ওটা উপস্থাপন করেছে। দ্বিধা ছিল, কিন্তু কথাটা কি? কথা হচ্ছে শেখ মুজিব। আমি শেখ মুজিব বলেছি সবসময়, বঙ্গবন্ধু কখনো ডাকিনি। মুক্তিযোদ্ধা, আমি মুক্তিযুদ্ধের সময় আমি শেখ মুজিব দেখেছি, কখনো পাটা চাটিনি। কিন্তু কথাটা হচ্ছে যখন পা চাটতে বাধ্য করেন, ওই 7ই মার্চের ভাষণ বারবার 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 শোনায়, তখনই মনে হয় যে মানুষ যে এখানে আট কান ঝালাপালা হয়ে গেছে। আমি মুক্তিযোদ্ধা হিসেবে বলছি এই কথাটা। তো কাজী জয় বাংলা, শেখ মুজিব আমাদের সম্পদ, মুক্তিযুদ্ধের সম্পদ, কিন্তু কখনোই এইভাবে না যে শেখ হাসিনার সম্পদ গত 15 বছরে যেভাবে পরিণত করেছিল। কাউকে বলতে দেয়া হয়নি শেখ মুজিবের বিরুদ্ধে কোনো কথা। আপনি কি তাজউদ্দিনের নাম শুনেছেন একবার? তাজউদ্দিন আহমেদ, আপনি জানেন যে তাজউদ্দিন আহমেদ ছাড়া মুক্তিযুদ্ধ হতো না? এই কথাটা বলেন না কেন আপনারা? আমরা যখন প্রবাসী সরকার ছিল তখন তাজউদ্দিন আহমেদ ছিলেন একমাত্র নেতা যে সবাইকে একসাথে করে শিলিগুড়ি কনফারেন্সে উনি তাদেরকে একসাথে করে আমাদের মুক্তিযুদ্ধটাকে সংহত করেছেন। তার নাম শেখ হাসিনার মুখে কখনো শোনেন নাই, আওয়ামী লীগের মুখে কখনো শোনেন নাই। এইটাই হচ্ছে আমাদের কষ্ট। কারণ পুরো দল না, ওই দলে আরো 10 জন 20 জন আছে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। এই জন্য আমি বলেছি অবশ্যই করে। এইটা কিন্তু কেউ বলবেন না। ওরা যে করেছিল দেশ নাটক, যে ওইখানে নাটক করেছিল, তার কারণটা ছিল জামিল আহমেদ। জামিল আহমেদ ইনসিস্ট করেছে ওকে দিতে হবে। এখন দেওয়ার পরে যখন আমি একটা দেখানো হয়েছে, স্যার যে দেখেন এটার জন্য গন্ডগোল হতে পারে, আমি বলেছি ওভার মাই বাড়ি, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে। এখানেও দেশ নাটকে 10 জন আছে অন্ততপক্ষে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। তারপরেও যখন বাইরে থেকে গন্ডগোল হয়েছে, আমাদের যাত্রা উৎসব ছিল, আমি দৌড়ে এসে ততক্ষণে চলে গেছে। আমি ওপরে গিয়ে বলেছি আপনারা নাটক করেন নির্বিঘ্নে, কিন্তু একই সাথে যে ছেলে করেছিল তাকে বলেছিলাম এটা খুব কুরুচিপূর্ণ একটা পোস্টার করেছে। আপনার যদি সত্যি বলতে কিছু হয় এই রাষ্ট্রের কোথায় ব্যর্থতা, একটা নাটক করেন, নাটক করে উপস্থাপন করে বলেন কোথায় ব্যর্থতা। আর আপনারা এত ব্যর্থতার কথা বলেন। আমি মুক্তিযুদ্ধের পরে 71 সালে আমি বাংলাদেশ দেখেছি। 72, 73, 74, 75 কি অবস্থা ছিল বাংলাদেশ। আপনারা বারবার বলছেন এই রাষ্ট্রের কথা, যে এখানে এই আমাদের যে বর্তমান যে রাষ্ট্র তাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা বলছে। আপনারা কি জানেন কতগুলো থানা লুট হয়েছিল বদরুদ্দিন ওমর পরে? আপনারা কি জানেন কিভাবে আওয়ামী লীগের নেতারা দেশ থেকে লুট করেছিল 72 থেকে 71 থেকে 75 পর্যন্ত? বদরুদ্দিন ওমর পরে, বদরুদ্দিন ওমরের কাছে একটা তথ্য দিয়ে তোলা আছে যে ঘটনাগুলো কিভাবে ঘটেছিল। এই হচ্ছে গিয়ে শেখ আপনার মুক্তিযুদ্ধের পরবর্তী ইতিহাস। দিনে দিনে আমাদের মুক্তিযোদ্ধারা গাড়ি হাইজ্যাকিং করেছে, এই খবর ভুলে গেছেন আপনারা? আচ্ছা, আর নারীদের কি তুলে নিয়েছে। এখন আমার মূল কথাটা হচ্ছে যে কথাটা হচ্ছে যে কাউন্টার ন্যারেটিভ এখন তৈরি করা খুব দরকার। সেই কাউন্টার ন্যারেটিভের জন্য আপনারা ভুলে যেন না যে আগে কি হয়েছে। আমাদের দুর্ভিক্ষ হয়েছে বাংলাদেশে 74 সালে। আমি একটা পেপারে দুর্ভিক্ষের কথা উল্লেখ করেছি বলেই কিন্তু আমার পেপার হামলা কথা চলে আসছে। আপনি জানেন যে জাতীয় আমাদের যে একটু খালি বলি আপনাদের স্বাধীনতার কথা, প্রেসের যে পত্রিকা যেগুলো সব আছে ন্যাশনাল আর্কাইভে, আপনি জানেন যে 74-এর দুর্ভিক্ষা আর্কাইভ থেকে কেউ ইস্যু করতে পারতো না খবরের কাগজগুলো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলে ওখানে অনেক কথা বলে আমি আর্কাইভ থেকে ওই খবরের কাগজগুলো বার করেছি। দে ওয়ার সিল, ওগুলো প্রকাশিত হবে না। এগুলো জানেন তো আপনারা না? 74-এর দুর্ভিক্ষ নিয়ে কেউ কথা বলতে পারেনি, কোনো দুর্ভিক্ষ হয়নি, অথচ অমর্ত্য সেন পর্যন্ত ওই দুর্ভিক্ষের কথা লিখেছেন। এই হচ্ছে যে ন্যারেটিভ, তার বিরুদ্ধে তার বিপক্ষে ভিন্ন জায়গায় আমরা কথা বলতে চাচ্ছি। আর কথা বলার জন্য সময়কে সুযোগটা দেয়। ধন্যবাদ।